আমরা যখন সাপ ধরি জি যখন ওই কাল্লাটা এই মাঝে ধরি তখন সাপটা তো পেশার মারে পেশ মারে নাকটার মধ্যে দেবো ঠেলা নাক নাকের মধ্যে যখন দিবে তখন এই নাকটা ফাড়াই ফেলাবো বুঝছেন কাল্লা তো আর ছাড়তেছি না কাল্লা এটা গলার মধ্যে দিয়ে পেশায় 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 না মধ্যে দেবো ঠেলা তখন সাপটা হয় ধরা যায় বুঝছেন তাছাড়া আঘাত না পাওয়া বন্ধ সাপে কোনো দিন শোল মারে না বুঝছেন এটাই ইতিহাস মানুষ সাবধানে কোনো মান নেই কাল জিনিসে খেলা করতে নাই আমার উস্তাদ যে আসিল বিশ্ব নাম করা একটা উজা উনিও সাপের হাতে মারা গেছে তাহলে আমরা তার শিষ্য তাহলে আজ পর্যন্ত আঙ্গেরে কোনো সাপে আঙ্গের শৌল টৌল দিতে পারে না আমরা সেই ভাঞ্জি সাপ ধরি বা সেই ভাঞ্জি খেলাধুলা করি ইতিহাস আমার মতন বেকালে হয়ে যেন সাপ ধরবেন আপনারা যায়েন না গেলে সাপের হাতটি মরণ হবে আপনি 5 ফিট 6 ফিট 7 ফিট এরম সাপ বড় হয় না 7 ফিট এটা কি সাপ এটা দারাজ আর 7-8 ফিট হবো 8 ফিট হবো আপনার এই সেলার সেলার অজগর হ্যাঁ অজগর বিরাট অজগর প্রায় 10 কেজি থেকে 15 কেজি হবো অজগর এটা করে অজগর এবার মোড়া হয় আপনার দারাজ সাপ তো নির্বিষ হ্যাঁ দারাজ কোনো নাই দারাজ এটা ঠান্ডা সাপটা হলো ঠান্ডা এর কোনো আপনি যখন এই জায়গাতে যখন সাপগুলা নিয়ে আসেন তখন এই সাপগুলোর মূলত কি খাওয়ান এটা আমরা মাছ কিনে নিয়ে আসি ব্যাংকিং ধরি ব্যাংটিং দিয়ে খিলেই তারপরে নাড়ি মাছ আছে নাড়ি মাছ খিলেই আবার টিকটিকি আছে টিকটিকি খিলেই এইখানে মূলত তোরা ভাই কতদিন সাপগুলো রাখেন এই জায়গাতে এইখানে আমি সাপ ধরে এনে হাইস্ট 3 দিন রাখবো তারপরে বেচে দেবো আমার পেশাই হলো সাপ ধরা বেচা এরা কি মানে আপনার সাথে যোগাযোগ করে সাপ কিনে নিয়ে যায় আমি সাপ ধরে আনবো ফোন করবো এসে কিনে নিয়ে যাবো একটা করে সাপ 2000 3000 এরকম করে তো আপনি দুই জায়গাতে টাকা পান একটা হচ্ছে সাপ ধরার সময় উদ্ধার করেন যখন আপনি একটা বাড়ির মধ্যে সাপ ঢুকছে তাই মনে করেন মরণের ঘাড়ত থেকে আমি বাঁচাই দিতেছি আমাকে যদি 3000 টাকা বা 5000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে যা তাহলে তার বাসার মধ্যে থেকে আমি সাপ ধরে তার জীবনটা বাঁচাই দিয়ে এলাম এখানে আনে আমি সেটা যত্ন করে দাঁত সেভ করে বীজ তুলে তারপরে ওই সাপ দিয়ে ছেড়ে ওইটা তারাকে নিয়ে যায় হাটে বাজারে খেলাধুলা করে খায় তাহলে আমার এটা না বললো আমি তার জীবনটা বাঁচাই দিলাম যখন মিলন হবো তখন দুটাই একখান দিয়ে মিল হবো দুটাই একের পেঁচায় 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 দুটাই মিল হওয়ার পরে এরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত থাকার পরে দুইজনের 2 মুখ জায়গা আঙ্গের বয়সে এটাই দেওয়া হয় আজ পর্যন্ত কোনো সাপুরে দেখছে না দেখছে আমার বয়সে 1 থেকে 1.5 ঘন্টা পরে সবাই মিলন না যখন এরা জোড়া যখন না পায় তখন খুঁজে বেড়াও কোড়াই জোড়া মিলবে ওইখানে ওরা যাবো গা বা গ্রামে অঞ্চলে হোক জঙ্গলের মধ্যে হোক ওরা খুঁজে জোড়া বাই করবে আচ্ছা যেখানে গুকরা সাপ থাকে ওইখানে কি মানে স্ত্রী থাকলে কি পুরুষও থাকে যেখানে গুকু হাপ থাকবো ফেনা তোলাটা তখন ওখানে জোড়া থাকবে ওরা তো মিলন হয় ওরা ওখানে থাকবে এটা মিস নেই সাপের এটা নিয়ম এক একটা গুকরা সাপ কতগুলো বাচ্চা দেয় আপনি 50-60টা 70টা মতন খালি ছোটো ছোটো বাচ্চা একদিন আমি থানাঘাটে 33টা বাচ্চা ধরে আনছিলাম 33টা একটা বিল্ডিংয়ের মধ্যে থেকে আমার টেকা দিল 6000 33টা সাপ ধরে আনছিলাম আনার পরে এটা মনে করেন ছেড়ে দিছি ছোটো বাচ্চা তো আর রাখা যায় না ছোটো বাচ্চা আঙ্গেরে চলে না বড় বড়গুলো আনি আরগুলো ছেড়ে দিই